আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যানাটমিতে। এটা অনেক সময় ভাইবা আস্ক করে, সেটা হচ্ছে টেট্রালজি অফ ফেলোর। আপনারা যারা হার্ট অলরেডি পড়ে ফেলছেন আপনাদের জন্য এই জিনিসটা বুঝতে অনেক সহজ হবে, অনেক মজা লাগবে। এই টেট্রালজি অফ ফেলোর এটা হচ্ছে একটা কনজেনিটাল হার্ট ডিজিজ। আমরা হার্টের যে নর্মাল অ্যানাটমি পড়ি, হার্টের যে নর্মাল অ্যানাটমি, হ্যাঁ, এই নর্মাল অ্যানাটমিতে আমরা হচ্ছে দেখি যে হার্ট হচ্ছে খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা হার্টটাকে তৈরি করে রাখছে। কিন্তু এই নর্মাল এনাটমির মধ্যে জন্মগতভাবে কোনো যদি ডিফেক্ট হয়, তাহলে কি হয়? একটা বাচ্চা হার্টের মধ্যে সমস্যা নিয়ে জন্ম হতে পারে। তো এই টেকনোলজি ফেলোট হচ্ছে একটা কনজেনিটাল হার্ট ডিজিজ। কনজেনিটাল হার্ট ডিজিজ বলতে ডেভেলপমেন্টাল ডিফেক্টের কারণে জন্ম থেকে যদি কোনো ডিজিজ হয়, কোনো একটা বাচ্চার ডিউরিং তার ডেভেলপমেন্ট, তার জন্মের সময় তার ডেভেলপমেন্টে কোনো ডিফেক্ট যদি হয়, তাহলে তার জন্ম থেকে যদি কোনো ডিজিজ থাকে এটা বলে কনজেনিটাল ডিজিজ। এই টেট্রালজি ফেলোর হচ্ছে একটা কনজেনিটাল হার্ট ডিজিজ। ঠিক আছে? তাহলে আমরা যদি নর্মাল জিনিসটা আগে বোঝার চেষ্টা করি, দেখেন এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। রাইট এট্রিয়াম থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডটা আসে রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল যখন পাম্প করে তখন এই কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডটাকে সেই পালমোনারি এওটা, এটা হচ্ছে পালমোনারি এওটা, এই পালমোনারি এওটা দিয়ে সে পাঠায় হচ্ছে কোন জায়গায়? লাঙে। লাঙে গিয়ে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড বা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কি হয়ে যায়? অক্সিজেনেটেড ব্লাডে রূপান্তরিত হয়। ঠিক আছে? মূলত আজকের ক্লাস হচ্ছে আমাদের কার্টেকার ওয়ান ক্লাসের স্টুডেন্টদের জন্য একটা বোনাস ক্লাস। তারা হার্টের ক্লাসটা করে তাদের মনে প্রশ্ন আসছে এই টেকনোলজি অফ ফেলোর কি। আমরা তো নর্মাল হার্টের অ্যানাটমি পড়ছি, কিন্তু এই হার্টের মধ্যে যদি কোনো ডিফেক্ট থাকে তাহলে কি ডিজিজ হতে পারে? এর মধ্যে একটা হচ্ছে টেকনোলজি অফ ফেলোট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল আর এটা হচ্ছে পালমোনারি এয়ারটা। দেখেন এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। হ্যাঁ, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলকে আলাদা করে রাখে কি? ভেন্ট্রিকুলার সেপ্টা, একটা পর্দা। হ্যাঁ, এই পর্দা কি করে রাখে? রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলকে আলাদা করে রাখে। তো এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। রাইট, এই যে লেফট এট্রিয়াম থেকে যখন ব্লাড লেফট ভেন্ট্রিকলে আসে তখন হচ্ছে লেফট ভেন্ট্রিকল পাম্প করে এই ব্লাডটাকে কোন দিকে পাঠায়? এই যে দেখেন এখানে কি দিছে? এওয়ার্টা। এটা হচ্ছে কি? এওয়ার্টা। এই দিক দিয়ে পাঠায়। ঠিক আছে? এদিক দিয়ে পাঠায়। এই যে পালমোনারি আর্টারি আছে, পালমোনারি আর্টারি ঠিক নিচে আমরা কি দেখতে পাচ্ছি? এওয়ার্টা, লেফট ভেন্ট্রিকলের সাথে কানেক্টেড। নর্মালি এই যে এওয়ার্টাটা, এটা হচ্ছে কি? এই স্ট্রাকচারটার নাম কি? এটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাম। এই নর্মালি এই এওয়ার্টাটা কি থাকে? এই এওয়ার্টাটা ভেন্ট্রিকুলার সেপ্টামের উপরে থাকে। এই যে দেখেন এওয়ার্টা, লেফট ভেন্ট্রিকল যখন পাম্প করে এই এওটা দিয়ে ব্লাড গিয়ে আমাদের পুরো বডিতে ছড়িয়ে পড়ে। তাহলে লিখি, এটা হচ্ছে এটা হচ্ছে এওয়াটা। হ্যাঁ, এওয়াটা, এই এওয়াটা থেকে ব্লাড আমাদের পুরো বডিতে অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেন যুক্ত ব্লাড পুরো বডিতে ছড়িয়ে পড়ে। তারপর যখন লেফট ভেন্ট্রিকল পাম্প করবে। তো নর্মালি যে জিনিসটা হয়, এই যে এওয়াটা, এই এওয়াটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টামের উপরে থাকে। এটা হচ্ছে নর্মাল অ্যানাটমি। আর এটা হচ্ছে পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারিটা নর্মালি অনেক বেশি ওয়াইড থাকে, অনেক বেশি ওয়াইড থাকে, যেন রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড গুলো খুব সহজেই পালমোনারি আর্টারিতে যায়, তারপর হচ্ছে লাঙে যেতে পারে। এটা হচ্ছে নর্মাল অ্যানাটমি। আপনারা নর্মাল অ্যানাটমি অলরেডি পড়ে ফেলেছেন, কিন্তু টেট্রালজি অফ ফ্যালোটে যে জিনিসটা হয়, তো দেখেন এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। আচ্ছা, এটা হচ্ছে কি? পালমোনারি আর্টারি। এই যে দেখেন পালমোনারি আর্টারি, উপরের পিকচারটা একটু ফলো করেন। পালমোনারি আর্টারি কিন্তু অনেক ব্রড, অনেক বিগ ছিল। হ্যাঁ, কিন্তু টেট্রালজি ফেলোটের যে বাচ্চাদের যে জিনিসটা হয়, তাদের পালমোনারি আর্টারিটা ছোট হয়ে যায়। পালমোনারি আর্টারিটা ছোট হয়ে যায়। এই যে পালমোনারি আর্টারি ছোট হয়ে যায় এটাকে বলে পালমোনারি স্টেনোসিস। পালমোনারি স্টেনোসিস, স্টেনোসিস মানে হয় কি হয়ে যাওয়া? স্টেনোসিস মানে হচ্ছে সংকুচিত হয়ে যাওয়া, সংকুচিত হয়ে যাওয়া, সংকুচিত হওয়া। তাহলে একটা জিনিস দেখেন, যে পালমোনারি স্টেনোসিস যদি হয় তাহলে কি হবে? এই যে রাইট ভেন্ট্রিকল কি করার কথা ছিল? খুব সুন্দর করে পাম্প করে ব্লাড গুলা পালমোনারি আর্টারিতে দেওয়ার কথা ছিল। কোন ধরনের ব্লাড? কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড। তাহলে পালমোনারি আর্টারিতে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড গুলা গিয়ে তারপর কোন জায়গায় যাবে? এই জায়গা থেকে যাবে হচ্ছে লাঙের মধ্যে। কোন জায়গায়? লাঙের মধ্যে এই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড গুলো যাবে। কিন্তু এখানে এই পালমোনারি এওয়াটাটা সংকুচিত হবার কারণে রাইট ভেন্ট্রিকল খুব ফোর্স করবে, খুব জোরে প্রেসার দিতে হবে। ঠিক আছে? ধরেন একটা জায়গা, আমি একটা জিনিস বুঝাই। একটা পাইপ, একটা পাইপ অনেক বড়, হ্যাঁ, অনেক বড় একটা পাইপ। তো আপনি যদি এইখানে কি দেন? এখানে ওয়াটার দেন, ঠিক আছে, তাহলে খুব সহজে এদিক দিয়ে পানি চলে যাবে। কিন্তু একটা পাইপ, যেই পাইপের ছিদ্রটা হচ্ছে খুবই ছোট কিন্তু পাইপটা বড়, কিন্তু পাইপের যে ওপেনিংটা, এই ওপেনিংটা খুবই ছোট। তাহলে আপনি যদি এদিক দিয়ে অনেক পানি দিতে চান, তাহলে আপনাকে কি দিতে হবে? অনেক বেশি প্রেসার দিতে হবে। কিন্তু এই জায়গায় হচ্ছে আপনাকে প্রেসারটা দিতে হচ্ছে না। তাহলে এটা হচ্ছে নর্মাল পালমোনারি আর্টারি। কিন্তু যখন টেট্রালজি ফেলট হয়, পালমোনারি স্টেনোসিস হয়, এই স্টেনোসিসে এই যে
তার ওপেনিংটা, এই ওপেনিংটা অনেক বেশি সরু হয়ে যায়, অনেক বেশি ছোট হয়ে যায়, এটাকে বলে পালমোনারি স্টেনোসিস। তো পালমোনারি স্টেনোসিস যখন হয় তখন হচ্ছে রাইট ভেন্ট্রিকল অনেক প্রেসার দেয় কিসের উপরে, পালমোনারি আর্টারির উপরে, যেন ব্লাড গুলাকে সে পাম্প করে লাংয়ের মধ্যে পাঠাতে পারে, কিন্তু সে পারে না। যখন রাইট ভেন্ট্রিকল, যখন এই রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল অনেক বেশি প্রেসার দেয় কি করার জন্য, ব্লাডটাকে, কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডটাকে পালমোনারি আর্টারিতে পাঠানোর জন্য। তারপর পালমোনারি আর্টারি যদি সে ঠিকমতো পাঠাতে পারে তাহলে কি হবে, ব্লাড গুলো ঠিকমতো লাংয়ের মধ্যে যাবে, এবং ব্লাড গুলো ঠিকমতো যদি লাংয়ের মধ্যে যায় তাহলে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড গুলো কি হবে, অক্সিজেনেটেড ব্লাড হবে, অক্সিজেন অক্সিজেন যুক্ত ব্লাড হবে। কিন্তু এখানে রাইট ভেন্ট্রিকল অনেক বেশি কি দিচ্ছে, প্রেসার দিচ্ছে, অনেক বেশি প্রেসার দিচ্ছে। তো ধরেন নর্মালি এই রাইট ভেন্ট্রিকলটা এতটুকু, এরকম, হ্যাঁ, এরকম থিকনেস, তার ঘনত্ব হচ্ছে এটুকু, পুরুত্ব এটুকু। কিন্তু রাইট ভেন্ট্রিকল যখন কন্টিনিউয়াস অনেক বেশি প্রেসার দিবে, কন্টিনিউয়াস অনেক বেশি প্রেসার দিবে কার উপর, পালমোনারি স্টেনোটিক পালমোনারি আর্টারির উপর, যে পালমোনারি আর্টারিটা সংকুচিত হয়ে আছে, তখন কি হবে, রাইট ভেন্ট্রিকলের ফোর্স বাড়াতে হবে অনেক, রাইট ভেন্ট্রিকলের শক্তি অনেক বাড়াতে হবে, তখন হচ্ছে রাইট ভেন্ট্রিকলে কি হয়ে যায়, রাইট ভেন্ট্রিকল হাইপারট্রফিড হয়ে যায়। হাইপারট্রফি বলতে কি বোঝায়, হাইপারট্রফি, হাইপারট্রফি বলতে বোঝায় হচ্ছে থিকেনিং, হ্যাঁ, থিকেনিং। তখন হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার যে ওয়াল, রাইট ভেন্ট্রিকুলার ওয়ালটা অনেক ঠিক হয়ে যাবে, রাইট ভেন্ট্রিকুলার ওয়ালটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি রাইট ভেন্ট্রিকুলার ওয়ালটা যদি ঠিক হয় তাহলে সে কি করতে পারবে, তার পাওয়ার বাড়বে, তাহলে সে বেশি প্রেসার দিতে পারবে, তাহলে সে কি করতে পারবে, বেশি প্রেসার দিতে পারবে, কারণ হচ্ছে এমনিতেই পালমোনারি আর্টারিটা কি হয়ে আছে, স্টেনোটিক হয়ে আছে। তাহলে যখন রাইট ভেন্ট্রিকলের উপর প্রেসার পড়ে এবং সে প্রেসার দিয়ে পাম্প করে, তখন হচ্ছে রাইট ভেন্ট্রিকল এই অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেয়, তখন সে কি করে, রাইট ভেন্ট্রিকুলার মাসল গুলো হাইপারট্রফি হয়ে যায়, এবং এটাকে বলা হচ্ছে এক ধরনের থিকেনিং। তাহলে এই পালমোনারি স্টেনোসিসের জন্য কি হচ্ছে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এখন একটা জিনিস দেখেন, এটা হচ্ছে নর্মাল এনাটমি, এটা হচ্ছে নর্মাল এনাটমি। এই রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের মধ্যখানে কি থাকে, একটা একটা ভেন্ট্রিকুলার সেপ্টাম থাকে। কিন্তু রাইট ভেন্ট্রিকল যদি অনেক বেশি পুরু হয়ে যায়, রাইট ভেন্ট্রিকল যদি অনেক বেশি পুরু হয়ে যায়, রাইট ভেন্ট্রিকলের এই যে কেভিটি, রাইট ভেন্ট্রিকুলার কেভিটির ভিতরে যদি প্রেসারটা, প্রেসার অনেক বেশি বেড়ে যায়, তখন হচ্ছে এই প্রেসারের কারণে কি হয়, এই ভেন্ট্রিকুলার ওয়াল, যেটা এখানে একটা ভেন্ট্রিকুলার ওয়াল ছিল, এই ভেন্ট্রিকুলার ওয়ালটা কি হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ঠিক আছে, এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে ভেন্ট্রিকুলার ওয়াল, এই জায়গায় ছিল হচ্ছে ভেন্ট্রিকুলার, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের মধ্যখানে এই ওয়ালটা ছিল। কিন্তু যখন এখানে এই কেভিটির মধ্যে, রাইট ভেন্ট্রিকুলার কেভিটির মধ্যে অনেক বেশি প্রেসার বেড়ে যাচ্ছে, হ্যাঁ, দেখেন এই যে দেখেন কত পুরু হয়ে গেছে রাইট ভেন্ট্রিকলটা, লেফট ভেন্ট্রিকলের থেকেও পুরু হয়ে গেছে। নর্মালি রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকল 3 গুণ পুরু, ঠিক আছে, কিন্তু এখানে টেট্রালজি অফ ফেলোট হওয়ার কারণে পালমোনারি স্টেনোসিস হচ্ছে, তারপর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হচ্ছে, রাইট ভেন্ট্রিকুলার মাসলগুলো দেখেন কতটা পুরু হয়ে গেছে এই প্রেসারকে মানিয়ে নেওয়ার জন্য। যখন বেশি প্রেসার বেড়ে যায় তখন হচ্ছে কি হয়, এই যে ভেন্ট্রিকুলার সেপ্টাম ছিল, এই ভেন্ট্রিকুলার সেপ্টামটা ছিঁড়ে যায় বা কি হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, ভেন্ট্রিকুলার সেপ্টামটা ছিদ্র হয়ে যায়। তো ভেন্ট্রিকুলার সেপ্টাম যদি ছিদ্র হয়ে যায় তাহলে কি হবে, এই রাইট ভেন্ট্রিকল যেটা আছে, রাইট ভেন্ট্রিকলের ভিতরে কি, কোন ধরনের ব্লাড থাকে, রাইট ভেন্ট্রিকলের ভিতরে ব্লাড থাকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড। তখন কি হবে, রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকলে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড চলে যাবে। ঠিক আছে, তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকলে কোন ধরনের ব্লাড চলে যাবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড চলে যাবে। এই যে রাইট ভেন্ট্রিকুলার প্রেসার বৃদ্ধি হওয়ার কারণে ভেন্ট্রিকুলার যে সেপ্টাম, এই ভেন্ট্রিকুলার সেপ্টামের মধ্যে ডিফেক্ট হচ্ছে, এই সেপ্টামটা ছিঁড়ে যাচ্ছে বা ওপেন হয়ে যাচ্ছে, এটাকে বলে হচ্ছে কি বলে, এটাকে খুব সুন্দর একটা নাম আছে, এটাকে বলে হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, মানে ভেন্ট্রিকলটা ছিদ্র হয়ে যায়। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হলে কি হয়, রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড গুলা লেফট ভেন্ট্রিকলে চলে যায়, লেফট ভেন্ট্রিকলে চলে যায়। তাহলে লেফট ভেন্ট্রিকলে নরমালি কোন ধরনের ব্লাড থাকে, অক্সিজেনেটেড ব্লাড থাকে। যখন লেফট ভেন্ট্রিকলে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড আসবে তখন হচ্ছে অক্সিজেন যুক্ত ব্লাড এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড গুলা মিক্সড হয়ে যাবে, কি হয়ে যাবে, মিক্সড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে আমি পরে বলবো। এখন 4 নাম্বার ফিচার কি, 4 নাম্বার ফিচার হচ্ছে ওভার রাইডিং অফ দ্য এওয়াটা। ওভার রাইডিং অফ দ্য এওয়াটা, ওভার রাইডিং অফ দ্য এওয়াটা বলতে আমি কি বুঝি, আমি নর্মালি প্রথমে বলছি যে এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার সেপ্টাম, এই ভেন্ট্রিকুলার সেপ্টামের উপরে থাকে হচ্ছে আমাদের এই এওয়াটাটা বা মহাধমনী, হ্যাঁ। কিন্তু দেখা যায় যখন ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হয়, ভেন্ট্রিকলটা ছিঁড়ে যায়, তখন হচ্ছে কি হয়, এই এওয়াটাটা এই ভেন্ট্রিকুলার সেপ্টামের পাশাপাশি চলে আসে। ঠিক আছে, এওয়াটাটা অনেক নিচে চলে আসে। নর্মালি এওয়াটাটা ছিল কোন লেভেলে, এওয়াটাটা ছিল এই লেভেলে, এওটাটা এই লেভেলে থাকার কথা ছিল, কিন্তু যখন কি হয় ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হয় তখন এওটাটা নিচে চলে আসে।
এওটাটা নিচে চলে আসে। দেখেন এটা হচ্ছে কিন্তু ভেন্ট্রিকুলার সেপ্টাম, কিন্তু ভেন্ট্রিকুলার সেপ্টামের উপরে থাকার কথা ছিল, সে ভেন্ট্রিকুলার সেপ্টামের পাশাপাশি চলে আসে, এটাকে বলে হচ্ছে ওভার রাইডিং অফ দা এওটা। তাহলে আমরা টেট্রালজি ফেলোতে এই চারটা জিনিস পাই: পালমোনারি স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ওভার রাইডিং অফ দা। তাহলে এটা কিন্তু একটা কিন্তু আরেকটার কনসিকুয়েন্স। পালমোনারি স্টেনোসিসের কারণে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হচ্ছে, তারপর ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হচ্ছে, তারপর ওভার রাইডিং অফ দা এওটা হচ্ছে। এখন একটা জিনিস দেখেন, রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড যখন লেফট ভেন্ট্রিকলে চলে যায়, লেফট ভেন্ট্রিকলে তখন হচ্ছে অক্সিজেন যুক্ত ব্লাডের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড কি হয়ে গেল, মিক্সড হয়ে গেল। তাহলে এই যে মিক্সড ব্লাড, এই মিক্সড ব্লাডটা কোন দিকে যাবে, এয়ারটা হয়ে পুরো বডিতে যাবে, পুরো বডিতে যাবে, ঠিক আছে। তাহলে ব্লাডের মধ্যে যখন কার্বন ডাই অক্সাইড বেশি থাকে এবং অক্সিজেন কম থাকে, ঠিক আছে, তখন হচ্ছে এই ব্লাডটা অনেকটা কি হয়ে যায়, ব্লুইশ হয়ে যায়, ব্লাডটা ব্লুইশ হয়ে যায়। তখন হচ্ছে এই যে পেশেন্ট বা বাচ্চাদের, বাচ্চাদের নর্মালি টেট্রোলজি অফ ফেলট হয়, বা তাদের হচ্ছে জন্ম থেকেই যাদের হচ্ছে টেট্রোলজি ফেলট থাকে এবং তারা বেশি হলে 20 বছর 25 বছর বেঁচে থাকে, তো তারা হচ্ছে কি হয়ে যায়, ব্লুইশ হয়ে যায়। বাচ্চারা কি হয়ে যায়, ব্লুইশ হয়ে যায়, যেহেতু ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইড বেশি। আমাদের সিস্টেমিক সার্কুলেশনে পুরো বডির ব্লাড সাপ্লাই দেয় কে, এওয়াটা। এই এওয়াটা হয়ে কোন ধরনের ব্লাড আসতেছে, এক ধরনের মিক্সড ব্লাড আসতেছে। এই মিক্সড ব্লাডটা কোন ধরনের, ব্লুইশ। তখন হচ্ছে ওই বাচ্চাদের দেখা যায় সায়ানোসিস থাকে। সায়ানোসিস বলতে কি বোঝায়, সায়ানোসিস বলতে বোঝায় হচ্ছে তাদের ঠোঁট, তারপর হচ্ছে তাদের জিহ্বা, হ্যাঁ, তাদের ফিঙ্গার, নেইল টিপ, এই জিনিসগুলো হচ্ছে একদম ব্লু হয়ে আছে, এটাকে বলা হচ্ছে সায়ানোসিস। আপনারা এই যে দেখেন টেট্রালজি অফ ফেলোটের একটা বাচ্চা, এটা হচ্ছে আমার মানে এসএমসি তে, এসএমসি তে এরকম মানে ওইখানে আশেপাশে থাকে একটা বাচ্চা, আমি হঠাৎ রাস্তায় তাকে পেলাম। তাকে বললাম, বাবু দেখি তো তোমার কি অবস্থা। এই যে দেখেন, তার হচ্ছে তার টুটটা দেখেই, তার টুটটাই যে এবনর্মালি পিগমেন্টেড, হ্যাঁ, এটা দেখে হচ্ছে আমার সন্দেহ হচ্ছিল যে তার কোনো এবনর্মালিটি আছে কিনা, ঠিক আছে, তার কোনো এবনর্মালিটি আছে কিনা। তো তখন হচ্ছে দেখলাম যে তার হচ্ছে টুটের মধ্যে সায়ানোসিস আছে, টুটের মধ্যে দেখেন এই যে আইটা দেখেন, হ্যাঁ, তার আইটা হচ্ছে একদম এখানে মনে হচ্ছে কোনো মানে অনেক বেশি এনিমিক, অনেক বেশি এনিমিক মনে হচ্ছে, মনে হচ্ছে ব্লাড নাই, সায়ানোসিস আছে। তো তারপর হচ্ছে আমি দেখলাম যে এই যে টেকনোলজি ফেলো, টেকনোলজি ফেলোতে এই ফিঙ্গার গুলা, এগুলো হচ্ছে অনেক বড় হয়ে যায়, হ্যাঁ, ফেলাংস গুলা, ফেলাংস টিপ গুলা, নেইল টিপ গুলা অনেক বেশি বড় হয়ে যায়। এই যে নেইল নেইল টিপ গুলো অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এটাকে বলে হচ্ছে কি, ক্লাবিং। কি বলে, ক্লাবিং বলে। তাহলে আমি টেকনোলজি ফেলোট কিভাবে চিনবো, একটা বাচ্চা, এই বাচ্চাটার হচ্ছে সায়ানোসিস থাকবে, সে একটা ব্লুইশ থাকবে, তারপর হচ্ছে তার ক্লাবিং থাকতে পারে, কি থাকতে পারে, ক্লাবিং থাকতে পারে, ঠিক আছে। দেখেন এই নেইল টিপ গুলো অনেক বেশি বড় হয়ে আছে, অনেকটা অনেক বেশি বড় হয়ে আছে, ক্লাবিং থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা আশা করি টেট্রালজি ফেলোড ডায়াগনোসিস করতে পারবেন, এবং টেট্রালজি ফেলোড কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই প্রত্যেকটা জিনিস আশা করি আপনারা বুঝতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।